এখন থেকে আপনি বিকাশ থেকে রকেট বা এম ক্যাশে সরাসরি টাকা পাঠাতে পারবেন। এছাড়াও বেশ কিছু ব্যাংক রয়েছে যে ব্যাংকের মাধ্যমে বিকাশ থেকে সরাসরি টাকা পাঠাতে পারবেন, আবার সেই সব ব্যাংক থেকে কিন্তু বিকাশে টাকা আনতে পারবেন। মূলত এই সুযোগ সুবিধাটা দিচ্ছে বিনিময় নামক একটা সার্ভিস। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বিনিময়ে অ্যাকাউন্ট খুলতে হয় বা কিভাবে আপনারা বিনিময় থেকে টাকা পাঠাতে পারেন বা টাকা পাঠানোর রেট কত, সেই সাথে আমি আপনাদেরকে জানাবো যে প্রাথমিক অবস্থায় কোন কোন ব্যাংক এই সুবিধাটা দিচ্ছে এবং পরবর্তীতে নগদ বা অন্য কোনো সার্ভিস এটার সাথে যুক্ত হবে কিনা সব কিছু থাকবে এই একটা ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। শুরুতে আপনাদেরকে বলি যে বিকাশ থেকে কোন কোন ব্যাংকে আপনারা টাকা পাঠাতে পারবেন বা সেই সব ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন। এতগুলো বলা হয়তো সম্ভব না, আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, যাদের প্রয়োজন হয় একটু দেখে নেবেন, আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে একটু পজ করে ভালো করে দেখে নেবেন যে কোন কোন ব্যাংকের সাথে আপনারা লেনদেন করতে পারবেন। ওকে, এ তো গেল ব্যাংকের হিসাব। ব্যাংক ছাড়াও কিন্তু আপনারা সিটি ব্যাংকের সিটি টাচের সাহায্যে লেনদেন করতে পারবেন। তারপরে হচ্ছে ইবিএলের যে স্কাই ব্যাংকিং রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনারা আপাতত লেনদেন করতে পারবেন। সো পরবর্তীতে আমরা যেটা শুনতে পাচ্ছি যে পরবর্তীতে এখানে হচ্ছে নগদ সহ অন্যান্য যত মোবাইল ব্যাংকিং রয়েছে সবগুলাই কিন্তু অ্যাড করা হবে। শুরুতেই আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে বিনিময়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই জন্য আপনি আপনার বিকাশের অ্যাপসে চলে যাবেন। ওকে, আমি আমার বিকাশের অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে আসার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসার পর এখানে দেখেন অন্যান্য সেবাসমূহ, এটার আন্ডারে সবার নিচের দিকে বিনিময় নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে বলছে যে আপনি এই নিয়ম বা শর্তাবলী মেনে পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছেন। ঠিক আছে, সো আপনি এখান থেকে ক্লিক করে নিয়ম ও শর্তাবলীতে ক্লিক করে শর্তগুলো আপনারা পড়ে নিতে পারেন। ঠিক আছে, সো আমি এগুলো আগেই পড়েছি, এখন জাস্ট ঠিক আছে এখান থেকে হচ্ছে তীর চিহ্নতে একটা ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আসছে রেজিস্টার নাও, এখানে একটা আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ওকে, আমি আমার ইমেল অ্যাড্রেসটুকু দিয়ে দিলাম। এখন এখান থেকে একটা ইউজার আইডি দিতে বলছে। ঠিক আছে, আমি এখান থেকে একটা ইউজার আইডি দিয়ে দিই। ইউজার আইডি দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিই। এখন দেখতে পাচ্ছেন এটা নিচ্ছে না। সো এখান থেকে আমি আরও কিছু 007 অ্যাড করে দিয়ে আমি একটু কনফার্মে দিই, দেখি এই যে এখন নিয়ে নিচ্ছে। যদি আপনাদের এটা আসলে না নেয় তাহলে সামনে পিছনে কিছু দিয়ে চেঞ্জ করে আপনারা সেই আইডিটা তৈরি করবেন এবং আইডিটা তৈরি করার সময় খুব কেয়ারফুলি এটা একটা কাগজে অবশ্যই লিখে রাখবেন। পরবর্তীতে যখন আপনি লগ ইন করতে যাবেন তখন কিন্তু আপনার এই আইডিটা ইউজ করতে হবে। এখন একটা পিন দিতে বলছে, এখান থেকে আমি একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি পিন নাম্বার দিয়ে দিলাম। এখন সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে বলছে যে মিনিমাম 6 ডিজিটের পিন নাম্বার হতে হবে। ঠিক আছে, 6-এর নিচে দিলে কিন্তু নিবে না। দেখেন আমারটা কিন্তু নেয়নি। ওকে, আমি মিনিমাম 6 ডিজিটের একটি পিন নাম্বার দিয়েছি। এখন আমি সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে বলছে কনগ্রাচুলেশনস। ঠিক আছে, ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল, তার মানে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে হয়ে গেছে। এখন বলছে গো টু বিকাশ হোম। আমি এখন বিকাশের হোমে চলে যাই। হোমে আসার পর এখান থেকে আমি আবারও হচ্ছে সেই বিনিময় অ্যাপে চলে যাব। বিনিময় একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে একটা ক্লিক দিয়ে দেই। এবারে দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে বলছে যে ইউর বিনিময় অ্যাকাউন্ট ইজ রেডি টু ইউজ, তার মানে আমার বিনিময় অ্যাকাউন্টটা প্রস্তুত হয়ে গেছে, এখন এটাকে আমি ব্যবহার করতে পারবো। শুরুতেই দেখেন এখান থেকে বলছে ডাইরেক্ট পে, মানে আমি এইখান থেকে টাকাটা ডাইরেক্ট পে করে ফেলতে পারবো। মানে এটা রকেটও হতে পারে বা এটা হচ্ছে এম ক্যাশও হতে পারে বা যে কোনো ব্যাংকে কিন্তু আমি সরাসরি টাকাটা পাঠাতে পারবো। আগে যেটা কিন্তু আমরা সরাসরি পাঠাতে পারতাম না, আই মিন আগে তো হচ্ছে শুধুমাত্র কি বলে এটাকে বিকাশ থেকে বিকাশে পাঠাতে পারতাম বা হচ্ছে এম ক্যাশ থেকে এম ক্যাশ বা রকেট থেকে রকেট। এখন কিন্তু এই বিনিময়ের সাহায্যে কিন্তু আমরা টাকাটা পাঠানোর সুযোগ পেয়ে যাচ্ছি। ওকে, তারপর 2 নম্বর হচ্ছে রিকোয়েস্ট টু পে। রিকোয়েস্ট টু পের মানে হচ্ছে ধরেন আমি কাউকে রিকোয়েস্ট করলাম যে আমার 500 টাকা লাগবে। ঠিক আছে, ধরেন আমি আমার পিতার কাছে রিকোয়েস্ট করলাম। সে যদি দেখে যে এই যে রিকোয়েস্ট নোটিফিকেশন গিয়ে সে যদি দেখে যে হ্যাঁ রিকোয়েস্ট আসছে, আর সে যদি সাথে সাথে এটাকে অ্যাকসেপ্ট করে দেয় তাহলে কিন্তু টাকা আমার এখানে চলে আসবে। মানে তার আর টাকা পাঠাতে হচ্ছে না কষ্ট করে, আমি রিকোয়েস্ট পাঠালাম, সে যদি অ্যাকসেপ্টের চাপ দিয়ে দেয় তাহলে কিন্তু টাকা চলে আসবে। ওকে, আচ্ছা এখন টাকা কীভাবে পাঠাবেন সেটা দেখানোর আগে আপনাদেরকে একটু দেখাই যে আসলে রকেট থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। ঠিক আছে, কারণ আমাকে তো টাকাটা পাঠাতে হবে কোথাও। ঠিক আছে, সো আমি আগে রকেটে একটা অ্যাকাউন্ট খুলে নেই বিনিময়ের, তারপরে হচ্ছে এখান থেকে টাকাটা কীভাবে পাঠাতে হয় সেটা দেখাবো। ওকে, আমি এখন চলে যাই আমার রকেটের যে অ্যাকাউন্ট রয়েছে সেটাতে। এই হচ্ছে আমার রকেটের অ্যাকাউন্ট। রকেটের অ্যাকাউন্টে আসার পর এইখান থেকে দেখেন বিনিময়ের নামে একটা অপশন রয়েছে সবার নিচের দিকে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই এখন দেখতে পারবেন আমার ডিটেলস চলে আসছে। ঠিক আছে, আমার এনআইডি কার্ডের নাম্বার, নাম, ফোন নাম্বার সহ এভরিথিং চলে আসছে।
এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে ভার্চুয়াল আইডি নামে একটা আইডি তৈরি করতে হবে। কারণ আগে আমরা নাম্বার দিয়ে টাকা আদান প্রদান করতাম, এখন ভার্চুয়াল আইডি দিয়ে কিন্তু আমাদের টাকা আদান প্রদান হবে। এখন যে আইডিটা আপনি ক্রিয়েট করবেন এটা কিন্তু খুবই মূল্যবান। আপনি যেটা আগে ক্রিয়েট করেছেন বিকাশে সেটাও কিন্তু মূল্যবান, ঠিক আছে? আইডি দিয়ে টাকা ট্রান্সফার হবে। সো আমি এখান থেকে একটা ভার্চুয়াল আইডি দিয়ে দিচ্ছি। এখন দেখি যে এটা আসলে নেয় কিনা। তারপরে হচ্ছে এখান থেকে অ্যালিস দেখাচ্ছে, এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আমি আমার নামটুকু দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে যে অপশনগুলো আছে সবগুলো এখানে নো আছে, এগুলো সব আপনি ইয়েস করে দিবেন, বা যেটাই থাকুক আপনি সবগুলো ইয়েস করে দিবেন। করে দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে, সাবমিটে ক্লিক করার পর এখান থেকে বলছে যে কোনো একটা আমরা কোনো কিছু ফিল করিনি, তার মধ্যে হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, আমার ইমেল অ্যাড্রেসও দেওয়া শেষ। এখন আমি আবার হচ্ছে সাবমিটে ক্লিক দিয়ে দেখি আমার আসলে ভার্চুয়াল আইডিটা নেয় কিনা। সাবমিটে ক্লিক দিলাম। ওকে, আমার এটা নিয়েছে। আপনাদের এটা যদি না নেয় ভার্চুয়াল আইডিটা, তাহলে হচ্ছে কিছু ডিজিট বা কিছু হচ্ছে অন্য কিছু অ্যাড করে আপনারা একটু ট্রাই করবেন। তবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা খাতায় লিখে রাখবেন, তা না হলে কিন্তু আপনারা পরবর্তীতে এটা দিয়ে কিন্তু টাকা বিনিময় করতে পারবেন না। এখন একটা পিন নাম্বার চাচ্ছে, একটা পিন নাম্বার দিয়ে দিতে হবে। এটা কিন্তু আপনার রকেটের পিন নাম্বারটা বা বিকাশের পিন নাম্বারটা দিতে হবে সেটা না, আপনি এখানে 4 ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দিবেন। আমি একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়া শেষ। এখন আমি সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। বলছে যে না 4 ডিজিটের নেবে না, আগে তো আমরা বিকাশ রকেটে 4 ডিজিট দিয়েছি, এখানে মিনিমাম 6 ডিজিটের দিতে হবে। ওকে, আমি 6 ডিজিটের পিন নাম্বার দিয়ে দিয়েছি। এখন আমি আবার সাবমিট বাটনে ক্লিক দিই। এখন একটা ভেরিফিকেশন কোড আমার সিমে পাঠানো হয়েছে, ঠিক আছে, যে নাম্বারটা আগে দেওয়া ছিল। এখন এই কোডটা আমি বসিয়ে দিচ্ছি, অলরেডি কোডটা চলে আসছে। ওকে, আমি কোডটুকু দিয়ে দিচ্ছি। এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল, ঠিক আছে, তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। ওকে, এখন আমি গো টু হোমে চলে যাচ্ছি। এখন এখানে আসার পর আমি আপনাদেরকে একটু জাস্ট টেস্টিংয়ের জন্য আপনাদেরকে একটু টাকা পাঠিয়ে, মানে এই অ্যাকাউন্টে আমি বিকাশের যে হচ্ছে আমার অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করেছি সেখান থেকে একটু টেস্ট করি, ঠিক আছে? আচ্ছা, টাকা পাঠানোর আগে একটু ব্যালেন্সটা আপনাদেরকে চেক করে দেখাই। ওকে, আমি ব্যাক করে চলে আসি। চলে আসার পর রকেটের যে মূল ব্যালেন্সটা রয়েছে, এই যে ট্যাপ ফর ব্যালেন্স, এখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত টাকা ব্যালেন্স রয়েছে। এখানে হচ্ছে 49 টাকা 42 পয়সা। ওকে, আমি আবারও হচ্ছে বিনিময়ে চলে যাচ্ছি। বিনিময়ে এখানে আসার পর এখন এখান থেকে দুইটা মেজর যে মেনু রয়েছে, এই যে একটা হচ্ছে ডাইরেক্ট পে আর একটা হচ্ছে রিকোয়েস্ট টু পে, ঠিক আছে, যেটা কিন্তু আমরা বিকাশের অ্যাপসেও পেয়েছিলাম, বিকাশের অ্যাপসে গিয়ে বিনিময়েও কিন্তু সেটা পেয়েছিলাম। সো ডাইরেক্ট টাকা পে করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে টাকা পে করবেন। ওকে, ডাইরেক্ট পেতে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে রিসিভার আইডি, ঠিক আছে, আমি যখন বিকাশে অ্যাকাউন্ট করেছিলাম তখন কিন্তু একটা আইডি ক্রিয়েট হয়েছিল, সেই আইডিটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমি আইডিটা দিয়ে দিচ্ছি। আমি বিকাশে যে আইডিটা ক্রিয়েট করেছিলাম সেই আইডিটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার এখান থেকে অ্যামাউন্ট বসিয়ে দেই। আমি ধরেন এখান থেকে 20 টাকা দিলাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, টেস্টিং পারপাস। আর এখানে হচ্ছে পারপাস, কোনো কিছু একটা বলতে হবে। ধরেন এখান থেকে আমি নিট দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমি ডাইরেক্ট পে এই বাটনে একটা ক্লিক করি তাহলে দেখেন কি আসছে। এখন এখান থেকে পিন নাম্বার চাচ্ছে, ঠিক আছে, পিন নাম্বার হচ্ছে বিনিময়ের পিন নাম্বার, ঠিক আছে, আমি বিনিময়ের পিন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটুকু দিয়ে দিয়েছি। এখন আমি সাবমিট বাটনে একটা ক্লিক করে দিই। এখন এখান থেকে ভেরিফিকেশন কোড চাচ্ছে, আমার সিমে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, এই কোডটা এখানে বসাতে হবে। অলরেডি কোডটা চলে আসছে। ওকে, আমি এখান থেকে কোডটা বসিয়ে দিচ্ছি। আমার কোড বসানো শেষ। এখন কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন হয়ে গেল। আর এখন এখান থেকে দেখাচ্ছে ফান্ড ট্রান্সফার সাকসেসফুল 20 টাকা, ঠিক আছে, তার মানে হচ্ছে আমার টাকা ট্রান্সফার হয়ে গেল। এখন আমার বিকাশে অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা চলে গেল। ওকে, এখন আমি যদি একটু ব্যাক করে আবারও আসি, এখানে যদি ট্যাপ ফর ব্যালেন্স এখানে যদি ক্লিক দেই তাহলে দেখি এই যে দেখেন আমার কিন্তু এখান থেকে 20 টাকা চলে গেল। এখন আমি একটু বিকাশের অ্যাপসে আসি। বিকাশের অ্যাপসে এসে আপনাদেরকে দেখাই যে টাকাটা আসলে এসেছে কিনা। ওকে, আমি এখন আমার বিকাশের অ্যাপসে চলে আসলাম। এইখানে আসার পর আমি যদি ব্যালেন্সে দেই, ঠিক আছে, এইখানে ব্যালেন্স থেকে এইভাবে দেখানো যাবে না, ইনবক্সে যাই। ইনবক্স থেকে হচ্ছে লেনদেনসমূহ এইখানে দেখি। এই যে দেখেন এখান থেকে এই যে দেখেন 20 টাকা আমি কিছুক্ষণ আগে পাঠালাম, ঠিক আছে, এটা কিন্তু রেফারেন্স আইডি সহ সব কিছু দেখাচ্ছে, তার মানে আমার কিন্তু এখান থেকে টাকাটা চলে আসলো। ওকে, সো আমার তো ওইখানে কত টাকা ব্যালেন্স আছে সেটা জানেন। এখন আমি যদি এইখান থেকে টাকা পাঠাই বিনিময়ে, তাহলে দেখেন কীভাবে পাঠাবো। বিনিময়ে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি দেখাচ্ছি সিস্টেমটা কিন্তু সেমভাবেই আপনাকে করতে হবে সব কিছু। এখান থেকে ডাইরেক্ট পে এখানে একটা ক্লিক করলাম। এখন এখান থেকে শুরুতেই বলছে অ্যামাউন্ট, ধরেন এখান থেকে আমি অ্যামাউন্ট দিয়ে দিই হচ্ছে 30 টাকা। তারপর হচ্ছে রিসিভার আইডি, ঠিক আছে, মানে আমি যে আইডিতে টাকাটা পাঠাবো সেই আইডিটা আমি এখানে উল্লেখ করে দিব। আইডিটা দিয়ে দিলাম, অ্যামাউন্ট পারপাস দিয়ে যেই নিট দিয়ে আমি এখান থেকে প্রসেসে একটা ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে পিন নাম্বার চাচ্ছে, এটা বিকাশের পিন নাম্বার। বিকাশের পিন নাম্বারটা শুরুতে দিয়ে দিতে হবে।
দিয়ে দেওয়ার পর এখন বিনিময়ের পিন নাম্বার দিতে হবে, ঠিক আছে। এখন এখান থেকে বিনিময়ের পিন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। বিনিময়ের পিন নাম্বারটুকু দিয়ে দিলাম। এখন আমি সাবমিট বাটনে একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এইখান থেকে বলছে যে এখানের টাকাটাও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। ওকে, আমি এখন যদি আবারও আমার হচ্ছে রকেটে চলে যাই, তাহলে এখানে ব্যালেন্সে ক্লিক দিই, তাহলে দেখি টাকা আসছে কিনা। ওকে, এই যে দেখেন, আবারও দেখেন এখান থেকে কিন্তু চলে আসছে, আমার যে 30 টাকা পাঠালাম সেটা কিন্তু চলে আসছে। ওকে ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা বিনিময়ের সাহায্যে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। ওকে, এবারে আসলে টাকা পাঠানোর হার কত সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনি যদি বিকাশ থেকে রকেটে টাকা পাঠান বা বিকাশ থেকে এমক্যাশে টাকা পাঠান, অর্থাৎ এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠান, তাহলে প্রতি হাজারে অনলি 5 টাকা লাগছে। আবার যদি আপনি মোবাইল ব্যাংকিং থেকে কোনো ব্যাংকে টাকা পাঠাতে চান, তাহলে এখানে প্রতি হাজারে 10 টাকা, ঠিক আছে। তারপর আরেকটা বলছে, যদি আপনি মোবাইল ব্যাংকিং থেকে হচ্ছে এখানে আরও একটা অপশনের কথা তারা বলছে, সেটা হচ্ছে ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম, ঠিক আছে। এইখানে যদি আপনি টাকা পাঠাতে চান, তাহলে প্রতি হাজারে 10 টাকা লাগছে। সো বুঝতেই পারছেন, যারা রেগুলার বিজনেস করেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, এটা কিন্তু তাদের জন্য অনেক বেশি কার্যকারী। এখন আরেকটা কথা বলি, অনেকে হয়তো ভাবতে পারেন যে বিকাশ থেকে কি শুধু রকেটে টাকা পাঠানো যায়, বিকাশ থেকে বিকাশের যে বিনিময় অ্যাকাউন্ট রয়েছে সেখানে পাঠানো যায় কিনা। অবশ্যই আপনি পাঠাতে পারবেন। বিকাশ থেকে বিকাশের যে বিনিময় অ্যাকাউন্ট রয়েছে সেটাতে রকেট থেকে রকেটের বিনিময় অ্যাকাউন্টে, এমক্যাশ থেকে এমক্যাশের বিনিময় অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাতে পারবেন, ঠিক আছে। ইভেন আপনারা চাইলে বিকাশ থেকে রকেট, রকেট থেকে এমক্যাশ, এমক্যাশ থেকে বিকাশ, এভাবে কিন্তু টাকা পাঠাতে পারবেন। আমি জানি আরেকটা প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে যে নগদ বা অন্যান্য যে পপুলার মোবাইল ব্যাংকিংগুলো রয়েছে সেইগুলো আসলে কবে বিনিময়ের সাথে যুক্ত হবে। সো আমরা যতদূর জানতে পেরেছি যে খুব শীঘ্রই বিনিময়ের সাথে তারাও অ্যাড হবে, নগদ সহ অন্যান্য পপুলার যত মোবাইল ব্যাংকিং রয়েছে, এবং বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকেই এর সাথে অ্যাড হবে। যদি অ্যাড হয় তাহলে টাকা পাঠানোর হারটাও যেমন কমে আসতেছে এবং দ্রুত কিন্তু টাকাও পাঠানো যাচ্ছে। এটা কিন্তু বড় একটা অপরচুনিটি বলতে পারেন। ওকে, এবারে আমি আপনাদেরকে বলছি যে প্রাথমিক অবস্থায় আপনারা কোন কোন ব্যাংক থেকে এই সুবিধা বা হচ্ছে মোবাইল ব্যাংকিং থেকে এই সুবিধাগুলো আপনারা পাচ্ছেন। সো গাইজ, এই হচ্ছে বিনিময় নিয়ে আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।